গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে সেই অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থীর। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে বিধ্বস্ত হয়েছে সবুজ শাসক শিবির। ঠিক তখনই ওই কেন্দ্র থেকে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র বাদল বিজয়ী হন ৯,৮৪৫ ভোটে। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর সূর্য ব্যানার্জি। তিনি দাবি করেন গণনা কেন্দ্রের ভিতরেই গণনায় কারচুপি হয়েছে। ওই সিটে জয়ের হাসি হাসবেন বিজেপি প্রার্থী। সেখানে কি করে এত ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, এই নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি বলেন, গণনার দিন ভোর ৫টার সময় কাউন্টিং হলের ভেতর কি করে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রবেশ করলো? আমরা ২-৩ ঘন্টা বাইরে অপেক্ষা করেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি অভিযোগ আনেন গণনা কেন্দ্রের ভেতরেই কোনো একটি কারচুপি হয়েছে, তাই অবিলম্বে আইনি সাহায্যে তিনি প্রমাণ করতে চান যে ওই কেন্দ্রে একমাত্র জয়ী ঘোষণা করতে গেলে বিজেপি প্রার্থীকেই করতে হয়। তাই তিনি কলকাতা হাইকোর্টে মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে কি সত্যি সত্যি গণনা কেন্দ্রে কোনো কারচুপি হয়েছে? যদি হয়ে থাকে তার দায় কে নেবে, এখন দেখার অপেক্ষায় রইল গোটা বিধানসভা বাসিন্দারা। এই ঘটনার কথা রটে যাওয়ার পরেই বিজেপি নেতৃত্বের মধ্যে একটু জিজ্ঞাসা চিহ্নের ছাপ দেখা দিচ্ছে। তাহলে কি নির্বাচন কমিশনের কোনো গাফিলতি রয়েছে? তা পরিষ্কার জানা যাবে আইনি প্রক্রিয়ার পর। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভারতীয় জনতা পার্টির এখানে লড়াই। ভারতীয় জনতা পার্টির এখানে 206+ সিটে এখন এখানে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। আর এই চুরি জচ্চুরির যে সরকার, মমতা সরকার, তার পতন হয়েছে। এদের অহংকার শেষ হয়েছে। কিন্তু আজকে যে বসিরহাট দক্ষিণ বিধানসভায় আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি, বসিরহাট দক্ষিণ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী এখানে লড়াই করেছে। কিন্তু ভোটের আগে গ্রাম অঞ্চলে যে পঞ্চায়েত স্তরে আমাদের কার্যকর্তাদের বিভিন্ন জায়গায় ভয় দেখানো হয়েছে। আমরা প্রায় 72 জায়গাতে এজেন্ট বসাতে পারিনি। আমাদেরকে এজেন্টদেরকে যে ফর্ম 10 আমরা দিয়েছিলাম সেই ফর্ম কেড়ে নেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে যাতে তারা পোলিং স্টেশন পর্যন্ত না যায়। একটা ভয়ের পরিবেশ, একটা সন্ত্রাসের পরিবেশ আগের থেকে পঞ্চায়েতে তৈরি করে রেখেছিল এবং অনেককে প্রভাবিত করেছে। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছে, ভয় দেখিয়েছে, সন্ত্রাস তৈরি করেছে, করে পঞ্চায়েতের যে ভোট তাকে প্রভাবিত করেছে এই তৃণমূলের গুন্ডা বাহিনী। কারণ যে এখানে জিতেছে সে একটা রেজিস্টার্ড গুন্ডা, তার গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়ে পঞ্চায়েতে এই কাজগুলো করেছে। হ্যাঁ, অলরেডি আমরা এর জন্য রিকাউন্টিংয়ের জন্য বলেছি এবং রিকাউন্টিং করার জন্য আমরা আগামীকাল মহামান্য আদালত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি। সেই বিষয়ে আমার এখনো পর্যন্ত জানা নেই। যেটা আমাদের প্রসেস, সেই প্রসেসের জন্য আমরা আরও ম্যাটারকে জানিয়েছি, জেনারেল অবজারভারকে জানিয়েছি। তো আমরা ওখানে আবেদন করেছিলাম রিকাউন্টিংয়ের জন্য। সেই রিকাউন্টিংয়ের পেপার নিয়ে আমরা আগামীকাল কোর্টে যাচ্ছি। মূল অভিযোগ দেখুন, ওইখানে যে আমাদের এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অনেকগুলো মেশিনগুলো অন হচ্ছিল না। দ্বিতীয় বিষয় যে সারাদিন ধরে 1049টা কোথাও 900 পোলিং হওয়ার পরেও সেই সমস্ত মেশিনের চার্জ দেখাচ্ছে 94%, কোথাও 95%, এরকম অন্তত 7 জায়গায় আমরা ফর্ম 17C মেশিনের সঙ্গে পাইনি। তো সেই যে বিষয়গুলোকে আমরা রেখেছিলাম, কিন্তু সেই রাখার পরেও এখানে তার কোনো আমরা সহযোগিতা বলবো না ঠিক, কিন্তু সেভাবে এই ফর্ম 17Cগুলো না পাওয়ার পরেও সেখানে কিন্তু কাউন্টিং হয়ে গেল। আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে এটা না করার জন্য, কিন্তু সেটা হয়নি। তো এইসবের বিরুদ্ধেই আমরা হাইকোর্টে যাচ্ছি।